এত গরমের মধ্যে মেয়ে আর বাবা বলল, আজকে একটু মাংসটা অন্যরকম করে করো দেখি, আলু দিয়ে পাতলা ঝোল। যেই বলা সেই কাজ, রসুন, আদা, টমেটো একসাথে বেটে নিয়েছিলাম, আর বেটে নিয়েছিলাম পেঁয়াজ। আর এই যে পাতাগুলো দেখছো, আমার একটা ছোট গন্ধরাজ লেবুর গাছ আছে, সেখান থেকেই পাতাগুলো ছিঁড়ে এনেছি। কিছুটা মশলা বাটা আর হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর দুটো পাতা কুচিয়ে মাংসটাকে ভালো করে মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, ওই আধ ঘন্টা মতো ম্যারিনেশনে। আর তারপরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছিলাম, কারণ সর্ষের তেল দিয়ে আমি আজকে রান্না করব। সর্ষের তেল দিয়ে তার মধ্যে হালকা করে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বাকি ওই বাটা মশলাটা, ভালো করে মেশালাম। একটু হলুদ দিয়েছি, কেননা হলুদ যেহেতু আগেই মাংসের মধ্যে মাখিয়ে রেখেছিলাম। যেই মশলাটা থেকে তেল ছাড়লো অমনি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়লাম। তারপর কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিলাম ওই ভাজা আলুগুলো। তারপর একটু ভালো করে নাড়ানো চাড়ানো আর কি। যখন মোটামুটি কষে গেছে, একটু জল দিয়ে ফুটিয়ে তারপরে দিয়ে দিলাম বাকি ওই পাতাগুলো একটু ছিঁড়ে। তারপরে একটু ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলে গন্ধরাজ লেবুর পাতার যে গন্ধটা, সেটা তোমার মাংসের মধ্যে পুরো মিশে যাবে। আর যখন তুমি খেতে বসবে, আহা কি স্বাদ, কি গন্ধ!